ইন্ডিয়ান ডেটা সেন্টার আগামী দিনে একটা বিরাট বড় মাপের বুম আনতে চলেছে। যেটা এক্সপেকটেশন করা হচ্ছে সেটা হচ্ছে 2030 সালের মধ্যে কিন্তু 5 টাইম কিন্তু বাড়তে চলেছে ডেটা সেন্টারের টোটাল পরিধি। এই বিশাল বড় ডিমান্ডটা যে তৈরি হচ্ছে, এই বিরাট বিশাল ডিমান্ডের যে গল্পটা রয়েছে, 1.6 জিগাওয়াটের প্রেজেন্ট ডিমান্ড থেকে মাত্র 4 বছর পরে সেটা 7 জিগাওয়াটে পৌঁছতে চলেছে। তার পেছনে রয়েছে অজস্র কারণ। সবথেকে বড় কারণগুলো হচ্ছে আমাদের মোবাইল ইউজের সংখ্যা 900 মিলিয়ন ছাড়িয়ে গেছে। বিরাট বড় একটা যা কর্মযোগ্য চলছে। ডেটা সেন্টার মানে কিন্তু কোনো একটা সেক্টর নয়, একাধিক সেক্টর রয়েছে। আমি আমার ভিডিওর মধ্যে সেই সমস্ত ডেটা সেন্টারের ব্যাপারে কথা বলেছি। প্রেজেন্ট লেটেস্ট যে ভিডিওটা করেছি তার মধ্যে কিন্তু 3টে গুরুত্বপূর্ণ কোম্পানিকে নিয়ে কথা বলেছি, যে 3টে কোম্পানি ডেটা সেন্টারের দুরন্ত। প্রথম যে কোম্পানির কথা বলেছি অনন্তরাজ। অনন্তরাজ একটা বিরাট বড় ম্যাপে কোম্পানিটা কাজ শুরু করে দিয়েছে। অনন্তরাজে যদি দেখি 1 বিলিয়নের কিন্তু রেভিনিউ আনতে চলেছে আগামী ফাইন্যান্সিয়াল 32-তে। এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। ডিসির ওপরে এরা ইনফ্রাস্ট্রাকচারে কাজকর্ম করছে এবং রিয়েল এস্টেটের ওপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। ভ্যালুয়েশন কিছুটা বেশি হলেও দুরন্ত। সেকেন্ড যে কোম্পানিটা কথা বলেছি অরিয়ন প্রো কোম্পানি। অরিয়ন প্রো কোম্পানি কিন্তু ডেটা সেন্টার ব্যাপারটা পরে এসছে। আগে কোম্পানিটা ছিল কিন্তু সফটওয়্যার বিএফএসআর উপর কাজ করতো। ডেটা সেন্টার প্রায় 350 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে এবং সেটা করে কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু বিরাট করতে চলেছে। ফান্ডামেন্টালি দুরন্ত রয়েছে, কিছুটা ভ্যালুয়েশনও খুব সুন্দর জায়গায় রয়েছে কোম্পানিটার দাম। তৃতীয় যে কোম্পানিটার কথা বলেছি সেই কোম্পানির আলোচনা করেছি। সেই কোম্পানিটার কী নাম? কোম্পানির নাম হচ্ছে টেকনো ইলেকট্রিক। টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি আরেকটা সুপার কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু একদিকে পাওয়ার ইপিসির ওপর কাজ করছে, অন্যদিকে ডিসি এবং ডিসি ইনফ্রার ওপরে কাজ করছে, ইউপিএস আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে কাজ করছে কোম্পানিটা। এবং এআই ইনফ্রার ওপরে কোম্পানিটা কিন্তু বিরাট বড় টার্গেট রেখেছে ম্যানেজমেন্ট থেকে, এবং সেই টার্গেট অ্যাচিভ করার জন্য যারা দরকার সেগুলো ওরা কন্টিনিউ করে চলেছে। ফান্ডামেন্টালি কোম্পানিটা স্ট্রং রয়েছে এবং এই কোম্পানির মোটামুটি 11,700 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি, কিন্তু পি রয়েছে 26, মানে এক পার সেক্টরের সঙ্গে সেম রয়েছে। কোম্পানি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলাম। ইচ্ছা করলে আমার ভিডিও দেখে নিতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিভিন্ন বিষয়গুলো নিয়ে কনস্ট্যান্ট বছর পর বছর ধরে আমি কাজ করে চলেছি, যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন।